জীবন দিয়া দেয়, তীরের সামনে দাঁড়ায় যায় নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা নতুন বউয়ের কাছে যায় না। বউ পাইছে মাত্র 40 বছর প্রায় বয়স, মাত্র কেবল বিয়া করছে, এখনো বউয়ের কাছে যায় নাই। শুনছে আমার নবী নাকি উহুদের ময়দানে রক্তাক্ত। মদিনার বাজারে ওই বাজার করতেছিল নতুন বিবির জন্য, বাজারগুলো ফালাইয়া দৌড় দিছে উহুদের ময়দানের দিকে। আমার নবী নাকি নাই, আমি কেমনে নতুন বউয়ের কাছে যাব? এই সাদের তো বিয়া হচ্ছিল না, কালো দেখতে অসুন্দর, কিন্তু নবী মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিবির সাথে তার বিয়া পড়াইয়া দিছিল। বিয়া পড়ানোর আগে নবী আমার জিজ্ঞেস করেছিল কত মোহরানা। সাদ কয় নবী আপনার সাদ এত গরিব, মোহরানা দেওয়ার মতো কোনো টাকা আমি সাদের কাছে নাই। আমার নবী ডাক দিয়ে কয় ওমর, ও ইবনে ওমর, ওসমান আমাকে 200 করে 400 দিনার দাও। 200 করে 400 দিনার দিল। আমার নবী কয় 200 দিনার নতুন বিবিরে দিবা, বাকি 200 দিনার দিয়া তুমি মোহরানা আদায় করবা, বাকি 200 দিনার দিয়া নতুন বিবির জন্য কেনাকাটা করবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে। আমার নবী কয় সাদ কেন যাও না? সাদ বলে নবী আপনি উহুদের ময়দানে এখন যাবেন আর আমি নতুন বিবির কাছে যাব, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। কেমন ছিল তাদের নিবেদন, কেমন ছিল তাদের কোরবানি। নবী কয় আমার অর্ডার নতুন বিবির কাছে যাও। এত বছর পর একটা বিবি পাইছো, তাও মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী, মদিনার নেতা ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে নবী বিয়া পড়াইয়া দিছে। এত দামি সংসার। সাদ বাধ্য হয়ে চলে গেল মদিনার বাজারে, বাজার করতেছে। নবী আমার উহুদের ময়দানে যুদ্ধ করতেছে। বাজার করা শেষ, টাকাগুলো যখন হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে দৌড়াদৌড়ি লেগে গেছে। একজনে বলতেছে তোরা শুনছো আমাদের নবী নাকি উহুদে দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে? তোরা শুনছো আমার নবী নাকি হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে? তোরা শুনছো আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে, থমকে গেছে। আমি আমার নতুন বউয়ের কাছে যাব না, আমার নবীর কাছে যাব। ওই টাকা দিয়া একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। ঘোড়ার তরবারি নিয়ে সোজা রওনা দিছে যুদ্ধের ময়দানে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিল। কেন চেহারায় কালো কাপড়? কারণ ময়দানে যাওয়ার পর আমার নবী যদি জীবিত থাকে আর আমাকে দেখে আমারে আবার বউয়ের কাছে পাঠায় দিবে, আমি তো নবীর একা ছেড়ে আর সেখান থেকে আসবো না। এই জন্য চেহারায় কালো কাপড় বেঁধে চোখ দুইটা বের করে রাখছে। যুদ্ধের ময়দানে নামার পর সাদ যখন তরবারি চালান শুরু করলো, সাদের তরবারির এত পাওয়ার, এত পাওয়ার, ময়দানটা মনে হয় থরথর করে কাঁপতেছে। সাদের তরবারি এত পাওয়ার, গোটা ময়দান মনে হয় সাদের দখলে চলে গেছে। সাদ যুদ্ধ করতেছে, জীবনের কোনো মায়া নাই। সাহাবায়ে কেরামরা অবাক চোখে তাকায়া রইছে। এই এত দামি সাহাবা, এত বীর পাহলোয়ান আমরা পূর্বে দেখি নাই। কে এমন সাহাবা? আমার নবীকে ওদিকে তলহা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে নিয়ে গেছে। আমার নবী গোটা ময়দানটা পাহাড়ের উপর থেকে দেখতেছে। আমার নবীর চোখে পড়ে গেছে চেহারায় কালো কাপড় বেঁধে একজনে যুদ্ধ করতেছে, কাউকে মানে না, জীবনের কোনো মায়া নাই, তরবারি চালাচ্ছে আর চালাচ্ছে। হাদিসে বলা হয় মনে হয় তরবারিতে সেদিন আগুন লেগে গেছে। এ মুসলমান, আমার নবী হযরত আলীকে ডেকে বলে আলী, কে এমন সাহাবা
যার তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। এটাকে ওমর না আমিরে হামজা নাকি ওসমান? হযরত আলী কয় মার নবী আমার, ওমরও না আমিরে হামজাও না, এই সাহাবীটাকে আমরা চিনি না। এমন বীর পাহলওয়ান, মনে হয় যেন কাকে যেন হারাইয়া সে শুধু ময়দানে যুদ্ধ করতেছে। সাদের মাথার মধ্যে ঢুকছে আমার নবী নাই, আমিও দুনিয়ায় বাঁচবো না। সাদ যখন যুদ্ধ করতেছে, হঠাৎ এক বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজার মধ্যে ঢুকে গেছে। সাদ এবার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। সাদ যখন ছটফট করতেছি, আমার নবী তাকায় দেখে চেহারার কাপড়টা সরে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, এটা তো আমার সাদ। ও আলী, ওরে আমি নতুন বিবির কাছে পাঠাইছিলাম। ও আলী দেখ, আজকে আমি নবীর মায়ায় আল্লাহর মোহাব্বতে জীবনটারে দিয়া দিল। যেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম জীবনটারে কোরবানি করে দিল। ও মুসলমান, একটু কি চিন্তা করেছো মানুষের জীবনের কত বড় স্বপ্ন? যুবকের বিবাহ, সেই সুন্দরী বউ ফালায়া চলে গেছে। আর এমন একজন লোক যার 40 বছর প্রায় হয়ে যাচ্ছিল, বিয়াই হচ্ছিল না। এই ব্যক্তিটা আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিয়া দেয়। আমার নবী অসুস্থ, দাঁড়াইতে পারে না। নবী আমার পাহাড় থেকে দৌড় দিছে সাদরে কোলে নেওয়ার জন্য। আমার নবী দৌড়ে যায়, সাদকে নিজের কোলের ভিতরে উঠাইছে। মাথাটায় নবী আমার পানি দেয়। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কি পরিমাণে পানি পড়তেছে! হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তেছে। আমার নবীর দাড়ির ভিজে পানি সাদের চেহারার রক্ত ধুয়ে যাচ্ছিল, এত চেহারা থেকে পানি পড়ে। আমার নবী দেখায় দেখে সাদ যখন চোখ দুইটা একটু মেলল, আমার নবী কয়, রে সাদ, তোরে আমি নতুন বউয়ের কাছে পাঠাইছি, তুই এমন কাজটা কেন করছো? দেখ কত বড় বিপদ। সাদ এবার নবীর দিকে তাকায়, কয়, নবী আমার কিসের বিপদ? আজকে যদি আমি না আসতাম আপনার কোলে কি আমি চড়তে পারতাম? আজকে যদি আমি না আসতাম আপনার হাত আমার মাথায় কে বুলাইতো? আজকে যদি আমি না আসতাম, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আমার নবী সাদরে জরা কাঁদে। আমার নবী সাদের চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছে। কান্না করতে করতে নবী আমার হঠাৎ করে মুস্কি হেসে দিলেন। হযরত আবু লুবাবা কয়, ও নবী কান্নার মধ্যে কেন হেসে দিলেন? আমার নবী ডাক দিয়া কয়, আবু লুবাবা, কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ও আবু লুবাবা, আমি সাদের দিকে তাকায়া রইছি। সাদের রূহটা এত দামি রূহ, আল্লাহ সাদের রূহটা এত পছন্দ করেছে। সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছে, কেমনে হুজুর? আপনারা কি বিজ্ঞান জানেন নাকি? আপনারা সায়েন্স বুঝেন নাকি? আপনারা আর্টস কমার্স বুঝেন নাকি? আপনারা অর্থনৈতিক ব্যবস্থাপনা বুঝেন নাকি? আপনারা রাজনীতি বুঝেন নাকি? ও মুসলমান, ও ঢাকার মুসলমান, হুজুর রাজা রাজনীতি বুঝে, পৃথিবীর কেউ সেই পরিমাণ বুঝে না। হুজুরদেরকে রাজনীতিতে দেখলেই তোমার মাথা গরম, কারণ হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার ব্রিজে রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? হুজুরদের খুব সমস্যা। এই ৫৬,০০০ বর্গ মাইলের মতো বাংলাদেশ না, গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর।
অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার পোশাক তাহার বারে বারে গেছে ছিড়ি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো হতো আমার সাহাবী ওমর। এই বাদশা সুলতান সুলেমান মুসলমান শাসক ছিলেন, হুজুর শাসক ছিলেন। অটোমান সাম্রাজ্য 350 বছর শাসন করেছে। ইতিহাস পড়ে দেখো, হুজুরদের শাসন আমল পড়ে দেখো। এ মুসলমান, বাদশা জুলকারনাইন, বাদশা শাহ সুলতান, এত ইতিহাস, হাজার কোটি কোটি ইতিহাস পড়ে দেখো। আমাদের সময় মানুষ কেমন ইনসাফ পেয়েছে। হযরত ওমরের সময় বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইছে, কেউ ভয় করে নাই যে বাঘ ছাগল রেখে ফেলবে। ছাগলই ভয় পায় না। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে জ্ঞানী হওয়া যায় না। মাদ্রাসার ছাত্ররা প্রোডাক্টিভ না, এরা বিজ্ঞান বুঝে না, ইংলিশ বুঝে না। আমার সামনে তুমি 10 ঘন্টা ইংলিশে কথা কও, দেখি আমার একটা ভুল বের করতে পারো কিনা বলো। আমি তো কওমি মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে এখন ইংলিশ, অঙ্ক, ভূগোল, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ সব ধরনের শিক্ষার সমন্বয়, সব ধরনের শিক্ষা আছে না নাই? আপনাদের এই তাহফিজুল কোরআন মাহমুদিয়া মাদ্রাসা আছে না নাই? আছে না নাই? হে মুসলমান ইমানদার, আর বিজ্ঞানের কথা যদি বলো, কোরআনের চেয়ে বড় তথ্যের কোন বই পৃথিবীতে নাই। যত জ্ঞানের ফ্যাক্টরি হলো কোরআন। বিজ্ঞান যেগুলো 150-200 বছর আগে আবিষ্কার করেছে আমার আল্লাহ, সেগুলো কোরআনে 1500 বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছে। আসমানে আল্লাহ একটা বড় কূপ বানাইছেন, কালো ব্ল্যাক হোল, বিজ্ঞানীদের ভাষায় যেটা ব্ল্যাক হোল। এত বড় গর্ত, কত বড়? আপনাদের ফতুল্লার মতো বড়। কত বড় বলে? এই বাংলাদেশের মতো 25টা রাষ্ট্র ভারতের পেটে ঢুকে যাবে। ভারত কত বড়? তাইলে ওই গর্তটা ভারতের মতো কয় না, তাই ভারত আবার রাশিয়ার পেটে ঢুকে যাবে, গর্তটা রাশিয়ার মতো কয় না, তাইলে পুরো পৃথিবীর মতো গর্তটা কয় না। ওই যে আল্লাহ তাআলা মহাকাশে গর্তটা বানাইছে, পৃথিবীর মতো কয় না। তাইলে এই রকম পৃথিবী একটা দুইটা না, 1000 আর 2000 না, 14 লক্ষ পৃথিবী একটা সূর্যের পেটে ঢুকে যাবে। তাহলে 14 লক্ষ পৃথিবী যদি সূর্যের পেটে ঢুকে যায়, সূর্যের মতো বড় গর্তটা কয় না। তাইলে কিসের মতো বড়? সূর্যের চেয়ে আবার তারকা বড়। তারকা চিনেননি আপনারা? তারা তারা এই তারকাগুলো কত বড়? ব্যাটেলজিউস নামে একটা তারকা আল্লাহ মহাকাশে বানাইছে। ওই আসমানে একটা ব্যাটেলজিউস তারকা কত বড়? ব্যাটেলজিউসের পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। তাইলে এই তারকার মতো গর্তটা বড় কয় না, ওই রকম ব্যাটেলজিউসের মতো যার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে, এই রকম কোটি কোটি হাজার কোটি বিলিয়ন কোটি তারকা, এই রকম গ্রহ গ্যালাক্সি ওই গর্তের মধ্যে ঢুকে যায় আর ফিরে আসে না। এই গর্ত বিজ্ঞান আবিষ্কার করছে অল্প কদিন আগে আমার আল্লাহ। আরো 1500 বছর আগে সূরা ওয়াকিয়ায় বলে দিয়েছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম। আল্লাহ কয় ওই জায়গার শপথ যেখানে গিয়া তারকা পতিত হয়। ও মুসলমান, বিজ্ঞান কয় চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে চাঁদ আলো পায় দিনের বেলা, রাত্রে আমাদেরকে আলো দিতেছে। কথা বুঝতে কষ্ট হয়? রাতে যখন চাঁদ আলো দেয়, এই আলো কই পাইছে? কয় সূর্যের থেকে দিনে পাইছে। এই বিজ্ঞান মাত্র 200 বছর আগে আবিষ্কার করেছে আমার আল্লাহ তাআলা। সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে দিছে। সুবহানাল্লাহ। না তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা وجعل فيها
وقمرا منيرا শুধু তাই নয়, চন্দ্র সূর্যের কক্ষপথ আল্লাহ আবিষ্কার করেছে। চন্দ্রের পথ আলাদা, চন্দ্র তার কক্ষপথে ভেসে চলে, সূর্য তার কক্ষপথে পথ পরিবর্তন করে না। এই কক্ষপথ বিজ্ঞান 150 বছর আগে আবিষ্কার করেছে আল্লাহ তাআলা। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আর 1000 বছর আগে আবিষ্কার করে রাখছে। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। এরকম যদি সারা রাত শুধু বিজ্ঞানের আলোচনা করি শেষ হবে না। পিঁপড়াবিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে 89 বছর আগে। পিঁপড়াবিদ্যা সম্পর্কে জানেন? পিঁপড়ারা বাজার সদাই করে, জানেননি? এরা মারামারি করলে এদের বিচার ব্যবস্থা আছে। পিঁপড়াদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার একদল আছে ওয়েদার কন্ট্রোল প্যানেল। এরা আবহাওয়া, শুধুমাত্র আবহাওয়ার দিকগুলো দেখে। যখন দেখে বৃষ্টি আসবে, গাট্টি বস্তা লইয়া তাড়াতাড়ি গাছের মাথায় উঠে যায়। পিঁপড়ারা যখন এক বাসা থেকে আর এক বাসায় বেড়াতে যায়, এরা মিষ্টান্ন নিয়ে যায়। খালি হাতে গেলে কেমন দেখা যায়? সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়াদের মধ্যে আবার সড়ক যোগাযোগ মন্ত্রণালয় আছে, কাউয়া টাউয়া নাই। এই সড়ক যোগাযোগ মন্ত্রণালয় এরা কি করে? ব্রিজ তৈরি করে। ব্রিজ ডালপালা দিয়া একদল পিঁপড়া যেন ওই নালা পাড়াই আরামসে যেতে পারে, এরা ব্রিজের টাকা খাইয়া বিদেশ পাঠায়। আল্লাহ, এজন্যই তো আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের জন্য অনেক বড় নসিহত রেখেছে। পিঁপড়ারা এত সুন্দর মানব সুলভ তাদের মধ্যে আচরণ, বিজ্ঞান মাত্র 90 বছর আগে আবিষ্কার করেছে। এই পিঁপড়া বিদ্যা নিয়ে মুভি পর্যন্ত তৈরি হয়েছে। পিঁপড়া বিদ্যা নিয়ে মুভি বুঝেননি? ছবি বই বই। এই যে পিঁপড়া বিদ্যা মাত্র 89 বছর আগে আবিষ্কার করেছে আল্লাহ তাআলা। 1500 বছর আগে সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াত আবিষ্কার করে দিয়েছে। তাহলে কোরআনে কিছু নাই? কোরআন যারা পড়ে তারা কিছু বোঝে না। চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আমার নবী 1500 বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও, মদ পান করবা না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও, শুকরের গোশত খায়ও না। ইসলাম 1500 বছর আগে বলে শুয়োরের গোশত হারাম। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে। আমি এই যে বক্সটা ধরলাম, ছাড়লাম, এখানে আমার কিন্তু আঙ্গুলের ছাপ আছে। এটাকে যখন ডিএনএ টেস্ট করা হবে, সাথে সাথে এই আঙ্গুলের ছাপের সাথে যে আইডি কার্ডের মিল আছে, আইডি কার্ড করার সময় আঙ্গুলের ছাপ দিছিলাম না, এই আইডি কার্ডের সাথে এখান থেকে স্ক্যানিং হয়ে অ্যাডজাস্টমেন্ট আপনার আইডি কার্ডটা ভেসে উঠবে। আর আমি ধরছি না, আমারটা ভেসে উঠবে এখানে। কারণ পৃথিবীতে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী 750 থেকে 800 কোটি যে মানুষ, একজনের আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এটুক জায়গায় 750 কোটি ব্যবধান কে করেছে? এই আইডি কার্ড। এজন্য দেখবেন কোথাও খুন হলে প্রশাসনের লোক রুমাল দিয়ে অস্ত্রটাকে ধরে, ঠিক না? কারণ ওইটাকে আসামি শনাক্ত করতে, খুনিকে শনাক্ত করতে তারা যখন ডিএনএ টেস্ট করবে ল্যাবে নিয়ে, সাথে সাথে এটা বের হয়ে যাবে কে খুন করছে। বিজ্ঞান আবিষ্কার করছে 88 বছর আগে। আল্লাহ সূরা কিয়ামায় 1500 বছর আগে বলে দিয়েছে। লোহার ব্যাপারে, লোহা কত বড় শক্ত ধাতু, এত বলার আমার সময় নাই বাজান। আমি শুধু এতটুকু কথা বলে যাই, যারা বলে কোরআন শিখে কোনো লাভ নাই, আমি বলবো তোমার মতো কপাল পোড়া দুনিয়ায় কেউ নাই। কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? হাদিস শেখার প্রয়োজন আছে না নাই? ওই টাকলা একটা ছিল মুরাদ, মনে আছে নি? এখন তো নাই। এখন কইলে আবার কইব দুর্বলটারে মারো, কয় লড়ে খায়। এখন তো নাই, এটির কথা কই লাভ নেই। যখন ছিল তখনও বলছি, এজন্য আবার বলতেছি। এরাই বলছিল যে
মাদ্রাসা দিয়ে কোনো লাভ নাই, এই মাদ্রাসা দিয়ে শুধুমাত্র টকশোতাইয়া বলে এই টাকলা ফাকলা গুলো তো নাই, থাকলে বেশি ভালো হইতো। দেশে নাই, আছে? খবর পাইলো কেমনে, আগে গেল কেমনে? এত কিছু মানুষকে তো আমরা বুঝাই দিনের পথে আনতে পারতাম, সুযোগ তো ছিল, ঠিক না? গেল কই? একটা ভিডিও বাইরে হয় না ফেসবুকে, অমুক দেশে আছে। আল্লাহ, এই টাকলা মুরাদ বলেছিল কত অহংকার, কত দম্ভ। আল্লাহ মাফ করুক, আমি কখনো নাম নিয়ে কাউকে কথা বলি না, কিন্তু উনি যেহেতু কোরআন বিরোধী কথা বলছে, আমি বলছিলাম না যদি কোরআন হাদিস বিরোধী, নবী বিরোধী কেউ কথা বলে তার নাম ধরে বলা ওয়াজিব। এই লোক বলেছিল মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, মাদ্রাসার মানুষ কেউ প্রোডাক্টিভ হতে পারে না। আর একটা আছে জারুদার, নিজুম জারুদার, চিনছেন নি? চিনেন না? নিজুম মজুমদার কি হারপিক মজুমদার, এই লোক তো দেশে নাই, আসেনি? এই লোক আইসা বলে মাদ্রাসায় সবচেয়ে দুর্বল পোলাডারে দেয়, যেই ঘরে সবচেয়ে দুষ্ট সন্তান এইটারে নাকি মাদ্রাসায় দেয়। তাইলে আমরা যারা মাদ্রাসায় পড়ছি, মিজানুর মাজার হিসাব সবচেয়ে দুষ্ট পোলা, হাফিজুর রহমান সিদ্দিক ঘরে সবচেয়ে দুষ্ট পোলা, ঠিক না? মাহফুজুর রহমান যাবে সবচেয়ে দুষ্ট বলে, এই জন্য মাদ্রাসায় দিছে। তবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা যদি ডক্টর আর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তাম, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারতো না, ঠিক না? কারণ সেখানেও তো মেহনত করে পড়তাম, আমরা সে জায়গায় সাকসেস থাকতাম। এরকম একটা রিওমা সমাজে আছে, ঘরের দুষ্ট আর সবচেয়ে গরিব ফ্যামিলির সন্তানটা মাদ্রাসায় দেয়। ঢাকায় এমন মাদ্রাসার অভাব নাই যে 40,000 টাকা ভর্তি ফি নাইলে ভর্তি নেয় না, আছে না? নাই। এই বাংলায় তোমরা তো কত গর্ব করো, টাইগার বাহিনীর নিয়ে খালি গর্ব করে। পত্রিকার পাতা খুললে দেখো টাইগাররা ডিম লইয়া বিদেশ থেকে ফিরছে, ঠিক না? বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না। এদের পিছনে এত টাকা ঢালছো, এদের পিছনে তোমার এত ইনভেস্টমেন্ট, ঘর বাড়ির অভাব নাই, একটা 4 ছক্কা মেরে গোটা গরম দুনিয়া, কিন্তু বছর যায় একটা রাষ্ট্রে হারাইতে পারে না। হারাইলেও ছোটখাটো রাষ্ট্রে হারাইলে মিডিয়া গরম হয়ে যায়। আর যেই সন্তানদেরকে তোমরা মূল্য দাও না, ওই মাদ্রাসার সন্তান শত রাষ্ট্রকে পরাজিত করে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আলোচনা লম্বা হয়ে যাবে, ওদিকে আমি যাব না, শুধু এতটুকু বলে যাই। এ মুসলমান, ওই হেরার আলো আমার নবী শিক্ষা দিলেন, যেখানে আল্লাহর নবীকে প্রথমে বলেছিল ইকরা, নবী পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সেদিন থেকে প্রমাণ হয়ে যায় পড়তে হবে প্রভুর নামে, কোনো লেলিন কালমাস পশ্চিমা পড়ালেখা করা যাবে না, ঠিক কিনা? কলেজে পড়ো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কিন্তু কোরআনকে মাইনেস করে পড়া যাবে না, নবীর আদর্শ মাইনেস করে পড়া যাবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ কত সুন্দর, কত সুন্দর। এই নবীর আদর্শ তুমি রাষ্ট্রীয় জীবনে সেটিং করে নাও। যে যেই দলের রাজনীতি করেন, আমার একটা কথা আজকে রাখেন, সামনে তো নির্বাচন আসতেছে, ঠিক না? কবে আসতেছে এটা আমরা জানি মোটামুটি, আপনারা অনেকেই জানেন না। তাই নির্বাচন আসলে তো আবার লাভ দেওয়া শুরু করবেন। একটা অনুরোধ করব, যে যেই দল করেন নবীর আদর্শ অনুযায়ী আপনি রাজনীতি করেন, আপনি প্রত্যেকটা জায়গায় সফল হবেন, আর পালায়া যাওয়া লাগবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ। যে যেই রাজনীতি দল করেন নবীর আদর্শ অনুযায়ী করেন। ভোট এমন ব্যক্তিকে দেন যাকে দিলে সমাজের উন্নয়ন হবে, মানুষের হক পৌঁছে দিবে, দুর্নীতি করবে না, চুরি করবে না, বাটপারি করবে না, মানুষের হক নষ্ট করবে না, নামাজি আল্লাহওয়ালা দেখে ভোট দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কারণ আমি যদি এগুলো নিয়ে আপনাদেরকে সতর্ক না করি, কে করবে?
আলেমরাই যদি না করে কে করবে? হে মুসলমান ইমানদার, এ দেশ আমার, সুন্দর করার দায়িত্ব আমার, তবে নবীর আদর্শকে মাইনাস করে কখনো করা যাবে না। ঠিক কিনা জোরে বলে? আমার নবীজি এবার হেরার গুহার থেকে যখন এসে তায়েফে আবার গেলেন, দাওয়াত দিলেন, কত বাধা। নবী বাধার সম্মুখীন হইলেন, নবীরে আঘাত করা হইল। এই বাংলায় কত ওলামায়ে কেরামকে আঘাত করা হইল। আল্লামা সাঈদীর মতো মানুষকে 12-13 বছর জেলে পচায়া মারল। ঠিক কিনা জোরে বলে? কত আলেম জেলের মধ্যে সময় কাটায়। ওই বরিশাল সিটি নির্বাচনের সময় আমি নিজে ময়দানে ছিলাম। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাবার সন্তান ছিল, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সন্তান। তারা যদি শুধু পীরগিরি করত, পেট পূজারি করত, কেউ তাদেরকে আর বাধা দিত না। আরামের জিন্দেগি তারা লালন পালন করতে পারত, কেউ তাদেরকে বাধা দিত না। জীবনের রিস্ক থাকতো না। অথচ সেদিন আমি চেহারার দিকে তাকায় চোখ থেকে পানি পড়েছিল, আর বলতেছিলাম, আরে এত আরামের জিন্দেগি চাইরা আজকে ময়দানে নেমেছেন ইসলামের জন্য। আজকে আঘাতে, বেঈমানের আঘাতে আপনার ঠোঁট ফেটে রক্ত পড়তেছে, দেখে বড় কষ্ট লেগে গিয়েছিল। এ মুসলমান, আলেমরা কখনো ঘরে বসে থাকতে পারে না। যারা হক্কানি আলেম, যারা হক্কানি পীর, এরা দেশের জন্য কাজ করবে। যারা খানকায়ও কাজ করবে, ময়দানেও কাজ করবে। এরাই এদেশের সম্পদ, এরাই আহলে হক, এদের দ্বারাই ইসলামের পতাকা উড়বে। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, মাওলানা মামুনুল হক সহ অসংখ্য আলেমে দ্বীন জেলখানায় জীবন কাটায় দিল। আপনারা মনে করছেন হুজুররা ভয় পাইছে? না না, জেলে ঢুকাইলে হুজুররা ভয় পায় না, কারণ হুজুররা জানে হক কথা বললে ওই নবী যেমন তায়েফে মার খাইছে, ইউসুফ নবীর যেমন জেলে যাওয়া লাগছে, আমাদেরও জেলে যাওয়া লাগতে পারে। এই বুকে একটা বুলেটের জায়গা রেখেই ময়দানে আমরা কথা বলতে নেমেছি। ঠিক কিনা? এই জন্য অনুনয় বিনয় করব, আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরা প্রমাণ করে দিল, দিনের দাওয়াত জায়নামাজে বসে হয় না। অনেকে আছে বলে জায়নামাজ থেকে দিনের প্রচার করে, ময়দানে যেতে চায় না, জিহাদের ময়দানে যেতে চায় না। জিহাদের ময়দানে না যাইয়া জায়নামাজে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়া রক্ত ঝরাইতো না। ঠিক কিনা জোরে বলেন? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে, শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে, জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। বলেন আমিন। আমরা একটু পর মোনাজাত দিব ইনশাআল্লাহ। যারা এই 1.5 ঘন্টা বয়ান শুনছেন, আর 5-10 মিনিট বসা যাবে? নরেন নাই যেহেতু জানি, নরবেন না। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসা যায়? যাবেন ইনশাআল্লাহ? না দাঁড়াইয়ে শুনবেন? এতক্ষণ যেহেতু নরেন, এখন যদি একজনে উঠেন তাইলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে।
যেহেতু এতক্ষণ নড়েন নাই, এখন যদি উঠেন, আমার একটু অনুরোধ করেছিল 5 সেট কিতাব লাগবে, দাওরা হাদিস খুলবে এই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় হাদিস পড়ানো হবে। দাওরা হাদিস বুঝেন, মাওলানা আলেমা হবে বোনেরা। 5 সেট কিতাব লাগবে, এক সেট কিতাবের দাম 7500 টাকা। এরকম 5 সেট কিতাব লাগবে। 5 সেট কিতাব 5 জনে দেওয়ার মতো আছেন, 7500 টাকা করে 5টা ব্যক্তি। আমি 1 মিনিট টাইম নেব, এরপর আমি আমার আলোচনার শেষ দিকে চলে গিয়ে মোনাজাত দেব। পারবেন তো ইনশাআল্লাহ থাকতে? ধৈর্য আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার কে আছেন দেখি? নারায়ে তাকবীর। কি নাম? এই আপনাদের লোক নাম মিয়ার হোসেন। 1 সেট কিতাব। মোহাম্মদ মুজিবুর রহমান। কারণ কি? পেয়ার 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 হাজি পেয়ার হোসেন 1 সেট কিতাব আল্লাহ কবুল করেন। বুখারী, মুসলিম, ইবনে মাউদ, ইবনে দাউদ, ইবনে মাজা, আবু দাউদ, মুয়াত্তাইন, এই প্রত্যেকটা কিতাবের বারাকা আল্লাহ তাকে দান করেন। জোরে কোন আমিন। দ্বিতীয় নাম্বার মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভাই 2য় নাম্বার সেট কিতাবের টাকা দিয়ে দিবেন। কন্যা মারহাবা। আল্লাহ যারা দান করতেছে আপনি 1000 কোটি টাকার মালিক বানায় দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, পরকালে মুক্তি দেন। যারা মারা গেছে আপনি সবার কবর জান্নাত করে দেন। 3য় নাম্বার 3য় নাম্বার কে আছেন? মাত্র 5 সেট কিতাব। এই 1 মিনিট টাইম নেব, আমি কিন্তু লম্বা করব না, এই 1 মিনিট টাইম। 3য় নাম্বার কে আছেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা, সুনানে আবি দাউদ, সব দামি দামি কিতাব। সুবহানাল্লাহ। সিয়াসিত্তার কিতাবগুলো অনেক দামি কিতাব, এগুলো কিনে দিলে সওয়াব আছে না নাই? 3য় নম্বরে কে আছেন দেখি? একটা নেক নিয়ত করে দেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 3য় নম্বরে কে আছেন? একটু কষ্ট করেন। 3য় নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাতটা উঠাইয়া দেন। স্টেজ থেকে কেউ থাকলেও বইলেন, বাইরে থেকে থাকলেও বলেন কে আছেন 3য় নম্বরে? নারায়ণগঞ্জের মানুষ তো এত কিপটে না, এই যে নরে না, মোটেও নরে না। আর মাত্র 3 সেট কিতাব লাগবে। আর কে আছেন দেখি 3য় নম্বরে? একজন ব্যক্তি চাই, আল্লাহ আপনি কবুল করেন একজনকে। কোন আমিন। জোরে কোন আমিন। আল্লাহ আপনি এই বান্দাদের মধ্যে থেকে একজনকে কবুল করে নেন, বলেন আমিন। মাওলানা রেজাউল করিম, উনি অ্যাকসেপ্ট? আলহামদুলিল্লাহ, উনিও অ্যাকসেপ্ট। কারণ মারহাবা, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। 3য় নাম্বার হয়ে গেছে। নাম্বার 4র্থ নাম্বার কে আছেন? 4র্থ নম্বরে কি নাম? মামুন হোসেন, মোহাম্মদ মামুন হোসেন ভাই 1 সেট কিতাব। কোন মারহাবা, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। শেষ নম্বরে কে আছেন? শেষ নাম্বার 5 নাম্বার কে আছেন? 5 নাম্বার কে আছেন? মার নারায়ে তাকবীর। কন্যা মারহাবা। কি নাম? মোহাম্মদ জসিম ভাই আরো 1 সেট কিতাব দিয়ে দিবে সবাই। কোন মারহাবা। আল্লাহ যারা দান করলো সবার দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পাঠিয়ে দেন। রব্বুল আলামিন কিতাবের ফয়জ ও বারাকাত দিয়ে সবার সিনা ভরপুর করে দেন। তাদের উসিলায় আমাদেরকেও কবুল করে নেন, বলেন আমিন। হইছে না? তাইলে বলতেছিলাম, আমার নবীজি তায়েফের ময়দানে এত বাধার সম্মুখীন হইল, দিনের দাওয়াত বন্ধ করে নাই। আমরা আমার নবীর মতো জীবনটাকে বিলিয়ে দিব। নবীর জন্য যারা জীবন দিয়েছে, সাহাবায়ে কেরামরা নবীর জন্য এত আত্মত্যাগ করেছে, এর যদি 1000 ভাগের 1 ভাগ আমার মধ্যে থাকতো, তোমার মধ্যে থাকতো, আমি কসম করে বলে গেলাম কখনো 1 ওয়াক্ত নামাজ তুমি ছাড়তে পারতা না। আমার নবীর দাড়িটারে তুমি লম্বা করতা। তোমার মধ্যে যদি নবীর মোহাব্বত থাকতে, এ বান্দা তুমি নবীর সুন্নাত থেকে দূরে থাকতে পারতা না। নবীর মোহাব্বত
আমার নবীর জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে হলো আমাদের জন্য উপদেশ। এই জন্য শুরুতে সূরার তেলাওয়াত করেছিলাম আয়াতটাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য নবীর জীবনের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। প্রত্যেকটা ধাপে ধাপে পাইলেন আদর্শ। আমার নবী 10 বছর বয়সে আলামিন আদর্শ। আমার নবী 25 বছর বয়সে আম্মাজান খাদিজার সাথে নবী আমার বিবাহ বন্ধনে আবদ্ধ, এটাও আদর্শ। এত সুন্দর জীবনী, হেরার গুহার থেকে শিক্ষার আদর্শ, আবার দাওয়াতের ময়দানের আদর্শ। তাইলে আমরা নবীর আদর্শবান কেমনে হব? আমার নবীর জীবনী ফলো করলে, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ ফলো করলে দেখবো আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। মুসলমান সাহাবায়ে কেরামরা নবীর জন্য জীবন দিয়া দিল, নবীর জন্য জীবনটা কোরবানি করে দিল। একটা বারের জন্য কেউ কখনো পিছপা হয় নাই, ঠিক কিনা জোরে কও। উহুদের ময়দানে নবী আমার যখন রক্তাক্ত, নবীর মাথায় হেলমেট ভেঙে লোহার করা যখন ঢুকে যায়, নবী রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে। হযরত ওমর দৌড়ে আসছে, আলী দৌড়ে আসছে, আবু বকর দৌড়ে আসছে। আয়েশা আমার নবীরে জড়ায়া ধরছে। আমার নবী রক্ত পড়তেছে। হযরত ওমর নিজের হাতের তালুর উপরে নবীর মাথাটা রাইখা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীর মাথার উপরে যে লোহার করাটা, হযরত ওমর দাঁত দিয়ে টান দিল, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবীর চোখ দুইটা মেলে কয়, ওমর তোমার কি কষ্ট হয় না রে ওমর? হযরত ওমর কয়, নবী আমার কিসের কষ্ট? আজকে যদি আমি শুনতাম আমার ও নবী, আমার জীবনের বিনিময়ে আপনার এক ফোঁটা রক্ত জমিনে পড়বে না, আমার জীবন আপনার জন্য আমি কোরবানি করে দিতাম। কিন্তু আমি ওমরের তরবারির সামনে কোন কাফের আপনাকে আঘাত করে দিল আমি জানি না। আমার মতো এত কপাল পরা কেউ নাই। আমার নবী এত অসুস্থ, তবু আমার নবী ডাক দিয়া কয়, আমাকে ধরা লাগবে না, তলহার কাছে যাও। কারণ তলহা আমারে রক্ষা করতে গিয়া 70টা তীর বর্ষার আঘাত নিজের গায়ে নিয়ে নিছে। আল্লাহু আকবার জোরে বলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কয়, ও সাহাবা তোমরা তলহার কাছে যাও, আমার কাছে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ তলহা আমার সামনে দাঁড়াইয়া যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরাইয়া দেয়। একটা একটা করে তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইতে পারে না, এরপরও নবীরে কাঁধে করে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী তলহার কাঁধে বসে ডাক দিয়া কয়, তলহা তোমার কি কষ্ট হয় না? তুমি আমার কেমনে কাঁধে নিছো? তোমার কি কষ্ট লাগে না? তলহা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, ও নবী আপনারে কাঁধে নিছি বেঈমানরা যেন আপনার আর আঘাত করতে না পারে, এই জন্য আপনারে কাঁধে নিছি, আপনারে পাহাড়ের উপরে সেফ জায়গায় নিয়ে যাব। আমার নবী কান্না করতেছে। আমার নবী মদিনার জিন্দেগিতে হঠাৎ করে হাউমাউ করে কান্না করে উঠতেন। একদিন সাহাবী ডেকে বলে, নবী আমার আপনি কেন হঠাৎ করে কোনো প্রসঙ্গ ছাড়া কেঁদে উঠেন? আমার নবী ডেকে বলে, ও সাহাবী আমার তলহার কথা যখন মনে পড়ে যায় আমি নবী না কেঁদে আর পারি না। কারণ একটা মানুষ একটা তীরের আঘাত সহ্য করতে পারে না। তলহা সেদিন আমায় 70টা তীর বর্ষার আঘাত নিয়ে আমারে কাঁধে করে পাহাড়ে চলে গিয়েছিল। আমি তলহার কথা মনে পড়লে আর না কেঁদে পারি না। ও আমার যুবক, কেমন নবীর উম্মত হইছো? এই নবীর
জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়া দেয়, তীরের সামনে দাঁড়ায় যায় নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা নতুন বউয়ের কাছে যায় না। বউ পাইছে মাত্র 40 বছর প্রায় বয়স, মাত্র কেবল বিয়া করছে, এখনো বউয়ের কাছে যায় নাই। শুনছে আমার নবী নাকি উহুদের ময়দানে রক্তাক্ত। মদিনার বাজারে ওই বাজার করতেছিল নতুন বিবির জন্য, বাজারগুলো ফালাইয়া দৌড় দিছে উহুদের ময়দানের দিকে। আমার নবী নাকি নাই, আমি কেমনে নতুন বউয়ের কাছে যাব? এই সাদের তো বিয়া হচ্ছিল না, কালো দেখতে অসুন্দর, কিন্তু নবী মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিবির সাথে তার বিয়া পড়াইয়া দিছিল। বিয়া পড়ানোর আগে নবী আমার জিজ্ঞেস করেছিল কত মোহরানা। সাদ কয় নবী আপনার সাদ এত গরিব, মোহরানা দেওয়ার মতো কোনো টাকা আমি সাদের কাছে নাই। আমার নবী ডাক দিয়ে কয় ওমর, ও ইবনে ওমর, ওসমান আমাকে 200 করে 400 দিনার দাও। 200 করে 400 দিনার দিল। আমার নবী কয় 200 দিনার নতুন বিবিরে দিবা, বাকি 200 দিনার দিয়া তুমি মোহরানা আদায় করবা, বাকি 200 দিনার দিয়া নতুন বিবির জন্য কেনাকাটা করবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে। আমার নবী কয় সাদ কেন যাও না? সাদ বলে নবী আপনি উহুদের ময়দানে এখন যাবেন আর আমি নতুন বিবির কাছে যাব, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। কেমন ছিল তাদের নিবেদন, কেমন ছিল তাদের কোরবানি। নবী কয় আমার অর্ডার নতুন বিবির কাছে যাও। এত বছর পর একটা বিবি পাইছো, তাও মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী, মদিনার নেতা ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে নবী বিয়া পড়াইয়া দিছে। এত দামি সংসার। সাদ বাধ্য হয়ে চলে গেল মদিনার বাজারে, বাজার করতেছে। নবী আমার উহুদের ময়দানে যুদ্ধ করতেছে। বাজার করা শেষ, টাকাগুলো যখন হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে দৌড়াদৌড়ি লেগে গেছে। একজনে বলতেছে তোরা শুনছো আমাদের নবী নাকি উহুদে দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে? তোরা শুনছো আমার নবী নাকি হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে? তোরা শুনছো আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে, থমকে গেছে। আমি আমার নতুন বউয়ের কাছে যাব না, আমার নবীর কাছে যাব। ওই টাকা দিয়া একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। ঘোড়ার তরবারি নিয়ে সোজা রওনা দিছে যুদ্ধের ময়দানে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিল। কেন চেহারায় কালো কাপড়? কারণ ময়দানে যাওয়ার পর আমার নবী যদি জীবিত থাকে আর আমাকে দেখে আমারে আবার বউয়ের কাছে পাঠায় দিবে, আমি তো নবীর একা ছেড়ে আর সেখান থেকে আসবো না। এই জন্য চেহারায় কালো কাপড় বেঁধে চোখ দুইটা বের করে রাখছে। যুদ্ধের ময়দানে নামার পর সাদ যখন তরবারি চালান শুরু করলো, সাদের তরবারির এত পাওয়ার, এত পাওয়ার, ময়দানটা মনে হয় থরথর করে কাঁপতেছে। সাদের তরবারি এত পাওয়ার, গোটা ময়দান মনে হয় সাদের দখলে চলে গেছে। সাদ যুদ্ধ করতেছে, জীবনের কোনো মায়া নাই। সাহাবায়ে কেরামরা অবাক চোখে তাকায়া রইছে। এই এত দামি সাহাবা, এত বীর পাহলোয়ান আমরা পূর্বে দেখি নাই। কে এমন সাহাবা? আমার নবীকে ওদিকে তলহা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে নিয়ে গেছে। আমার নবী গোটা ময়দানটা পাহাড়ের উপর থেকে দেখতেছে। আমার নবীর চোখে পড়ে গেছে চেহারায় কালো কাপড় বেঁধে একজনে যুদ্ধ করতেছে, কাউকে মানে না, জীবনের কোনো মায়া নাই, তরবারি চালাচ্ছে আর চালাচ্ছে। হাদিসে বলা হয় মনে হয় তরবারিতে সেদিন আগুন লেগে গেছে। এ মুসলমান, আমার নবী হযরত আলীকে ডেকে বলে আলী, কে এমন সাহাবা
যার তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। এটাকে ওমর না আমিরে হামজা নাকি ওসমান? হযরত আলী কয় মার নবী আমার, ওমরও না আমিরে হামজাও না, এই সাহাবীটাকে আমরা চিনি না। এমন বীর পাহলওয়ান, মনে হয় যেন কাকে যেন হারাইয়া সে শুধু ময়দানে যুদ্ধ করতেছে। সাদের মাথার মধ্যে ঢুকছে আমার নবী নাই, আমিও দুনিয়ায় বাঁচবো না। সাদ যখন যুদ্ধ করতেছে, হঠাৎ এক বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজার মধ্যে ঢুকে গেছে। সাদ এবার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। সাদ যখন ছটফট করতেছি, আমার নবী তাকায় দেখে চেহারার কাপড়টা সরে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, এটা তো আমার সাদ। ও আলী, ওরে আমি নতুন বিবির কাছে পাঠাইছিলাম। ও আলী দেখ, আজকে আমি নবীর মায়ায় আল্লাহর মোহাব্বতে জীবনটারে দিয়া দিল। যেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম জীবনটারে কোরবানি করে দিল। ও মুসলমান, একটু কি চিন্তা করেছো মানুষের জীবনের কত বড় স্বপ্ন? যুবকের বিবাহ, সেই সুন্দরী বউ ফালায়া চলে গেছে। আরে এমন একজন লোক যার 40 বছর প্রায় হয়ে যাচ্ছিল, বিয়াই হচ্ছিল না। এই ব্যক্তিটা আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিয়া দেয়। আমার নবী অসুস্থ, দাঁড়াইতে পারে না। নবী আমার পাহাড় থেকে দৌড় দিছে সাদরে কোলে নেওয়ার জন্য। আমার নবী দৌড়ে যায়, সাদকে নিজের কোলের ভিতরে উঠাইছে। মাথাটায় নবী আমার পানি দেয়। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কি পরিমাণে পানি পড়তেছে! হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তেছে। আমার নবীর দাড়ির ভিজে পানি সাদের চেহারার রক্ত ধুয়ে যাচ্ছিল, এত চেহারা থেকে পানি পড়ে। আমার নবী দেখায় দেখে সাদ যখন চোখ দুইটা একটু মেলল, আমার নবী কয়, রে সাদ, তোরে আমি নতুন বউয়ের কাছে পাঠাইছি, তুই এমন কাজটা কেন করছো? দেখ কত বড় বিপদ। সাদ এবার নবীর দিকে তাকা কয়, নবী আমার কিসের বিপদ? আজকে যদি আমি না আসতাম আপনার কোলে কি আমি চড়তে পারতাম? আজকে যদি আমি না আসতাম আপনার হাত আমার মাথায় কে বুলাইতো? আজকে যদি আমি না আসতাম, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আমার নবী সাদরে জরা কাঁদে। আমার নবী সাদের চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছে। কান্না করতে করতে নবী আমার হঠাৎ করে মুস্কি হেসে দিলেন। হযরত আবু লুবাবা কয়, ও নবী কান্নার মধ্যে কেন হেসে দিলেন? আমার নবী ডাক দিয়া কয়, আবু লুবাবা, কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ও আবু লুবাবা, আমি সাদের দিকে তাকায়া রইছি। সাদের রূহটা এত দামি রূহ, আল্লাহ সাদের রূহটা এত পছন্দ করেছে। সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছিল, আমি তাকায়া দেখলাম কাফানুম মিন কাফানিল জান্নাহ, জান্নাতি কাফনের কাফন নিয়া, সুগন্ধি নিয়া ফেরেশতারা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের সুগন্ধিওয়ালা কাফনের কাপড়ে সাদের রূহটার পেঁচায়া এবার ফেরেশতারা নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। একজন ফেরেশতা কয়, সাদের এই দামি রূহটা আমার কোলে দাও, আমি সবার আগে জান্নাতে নিয়ে যাব। আর একজনে কয়, না, আমার কোলে দাও, আমি নিয়ে যাব। মাঝখান থেকে একজনে টান দিয়া সুম্মা ইয়ামুরুন, একজনে টান দিয়া জান্নাতুল আদনে সাদের রূহটারে পৌঁছে দিয়েছে। হে মুসলমান ইমানদার, এবার আমার নবী হাদিসের শেষ অংশে বলে দেয়, ও সাহাবা,
আমি সাদের থেকে চেহারাটা আবার ঘুরায় নিলাম কেন জানো? কারণ যেই সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিয়া দিল, আল্লাহ তারে জান্নাতে এত সুন্দরী দান করেছে। এই সুন্দরীগুলো সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড়াইতেছিল, টাকনোর কাপড়গুলো হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছিল। এই কারণে আমি নবী চেহারা ঘুরাইয়া নিচ্ছিলাম। জোরে জোরে কান আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, ও ঢাকার মুসলমান, পাও দুইটা গায়ে দাও, পায়ে হাত দিয়ে বলে যাও, এই নবীর এত কষ্ট করার প্রয়োজন ছিল না, ওহুদের ময়দানে দাঁত ভাঙার প্রয়োজন ছিল না। আমার নবীর সাহাবায়ে কেরাম এত কষ্ট করলো, জীবন দিয়া দিল। তুমি আমি তো এত কষ্টের মধ্যে পড়ে নাই, তুমি আমি তো এত বড় পরীক্ষায় পড়ি নাই, জীবন দেওয়া লাগতেছে। শুধু 5টা ওয়াক্ত নামাজ কেন পড়তেছ না রে ভাই? ও যুবক, কেন আল্লাহর কোরআনটারে মানো না? কেন নামাজটারে ছেড়ে দাও? কেন সুদের খাতায় যাও? কেন ঘুষের খাতায় নাম লেখাও? কেন পরের হক নষ্ট করো? কেন অন্যায় করো? কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করো? আজকের এই মাহফিল থাকবে না, হয়তো অনেকে বাড়ি চলে যাইবা। এমনও খবর আসতে পারে অনেকে বাড়ি যাওয়ার পথে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। এমনও খবর আসতে পারে হার্ট অ্যাটাক করে ঘরের দরওয়াজায় যাইতে পারে না, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে, নারায়ণগঞ্জের হাসপাতালে তোমার মরণ হয়ে যেতে পারে। যারা চিন্তা করছো বুড়া হয়ে আমল করব, নামাজ আরো বয়স বাড়লে পরে ধরবো, না রে যুবক, না না, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। ও বান্দা, আমরা যদি ঠান্ডার মধ্যে কম্বলটারে ফলাই ওযু বানায় নামাজ আদায় করতে পারি, ওই আল্লাহ তো আমাদেরকে নগদ অর্থ দিতেছেন না, আল্লাহ তো আমাদের নামাজের বিনিময়ে সাথে সাথে বান্ডিল দিতেছেন না। এরপরও কেন পড়ি? কারণ কোরআন সত্য, হাদিস সত্য। গুনাহগাররা যদি কবরে যাও, ওই দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না, ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ওই কবরে একটা দুইটা না, 70 থেকে 99টা সাপ, ওই সাপের কামড় সহ্য করা যাবে না। ওই জাহান্নামের এত আওয়াজ, ওই কিয়ামতের ময়দানে সব নবীরা পর্যন্ত সিজদায় পড়ে নফসি নফসি বলবে, এমনকি জিবরিল আমিন পর্যন্ত সিজদায় পড়ে বলবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও। ওই জাহান্নাম মনে হয় আমারে ছাড়বে না। একমাত্র তোমার আমার নবী বলবে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলোরে বাঁচাও। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে ঢুকবো না। ও আমার যুবক, ওই নবীরে আর কাঁদাইও না, ওই নবীরে আর সিনায় আঘাত দিও না, আর নামাজটারে ছাড়িও না। আমার নবীর আদর্শের চেয়ে সুন্দর আদর্শ নাই, ওই আদর্শ মেনে নাও। যদি মনে করো কবরের আযাব সহ্য করতে পারবা, কিয়ামতের দিনের আযাব সহ্য করতে পারবা, এ মুসলমান, চৈত্র মাসের রোদে বাইরে দাঁড়ানো যায় না। চৈত্র মাসের আগুন, রোদের আগুন সহ্য করা যায় না। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, কিন্তু যদি বেনামাজি হইয়া, নাফরমান হইয়া ওই হাসরে দাঁড়াও, ওই সূর্যটা 1 বিঘাত মাথার উপরে চলে আসবে। বেঈমান নাফরমানের মাথার মগজটা, খিলখুলিটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। তুমি আমি তখন শুধু কাঁদবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় যদি মাটি হইতাম কতই না ভালো হইতো। পারবা না রে মুমিন, সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়ায় দাঁড়াইতে পারবা না। আল ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি, আল্লাহ বলে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। বেনামাজির জন্য আমার আরশের নিচে ছায়া হবে না, বেনাফরমানের জন্য, হে মুসলমান, সুদখোরের জন্য আমার ছায়া হবে না। যারা নবীর আদর্শ মানো না, আজকে আমার আরশের নিচে তার কোনো ছায়া হবে না। আমার আল্লাহর ছায়ার নিচে যদি দাঁড়াতে চাও, ওই ভয়ঙ্কর কিয়ামতের আযাব, কবরের আযাব থেকে যদি
বাঁচতে চাও আজকে থেকে তওবা করো। বাড়ি যাওয়ার তো গ্যারান্টি নাই, তওবা করো এখন করে নাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, নবীর আদর্শ মতে জীবন চালাবো। আজকে সিরাতুন নবী নিয়ে কত আলোচনা শুনলা, নবীর কষ্টের জিন্দেগি নিয়ে আলোচনা শুনলা, আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা শুনলা। এরপরেও যদি 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন খালেস তওবা না করো, এর চেয়ে কপাল পোড়া আর কপাল হতে পারে না। আমার আল্লাহ এখন প্রথম আসমানে চলে আসছে, বান্দাদের ডাকতেছে মাফ করার জন্য। তোর কি সমস্যা? আমি আল্লাহরে বল, আমি আল্লাহ তোর ক্ষমা করব। তোর অভাব আমি আল্লাহ তোর অভাব দূর করে দিব, তোর ঘরের সমস্যা আমি আল্লাহ দূর করে দিব। কে কে রাজি আছো? আল্লাহকে একটু হাত দুইটা দেখা দাও। কোন কোন যুবকরা আছো আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, একটু দাঁড়ায় আল্লাহরে দেখা দাও। একটু দাঁড়ায় যুবক, আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। ও দার আল্লাহ তাকা দেখো, তোমার গোলামগুলো ওয়াদা করতেছে আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না। আল্লাহ এই ময়দানের দিকে তাকায় দেখো, কেউ খাবারের জন্য আসে নাই আল্লাহ, কেউ টাকার জন্য আসে নাই আল্লাহ। ও দার আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, মরণ পর্যন্ত তোমার নবীর আদর্শের উপরে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ যেভাবে চললে তুমিও নবী খুশি থাকবা, সেইভাবে চলার তৌফিক দাও। পরে না আমিন, আর জোরে পরে না আমিন। আল্লাহ আমাদের সবাইরে মাফ করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আজকের